ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফরহাদ, জানাবেন এবার ভর্তি পরীক্ষায় আসন প্রতি শিক্ষার্থীর সংখ্যা কত, এছাড়া পরীক্ষার ধরন বা নিয়মে কোনো পরিবর্তন এসেছে কিনা? ধন্যবাদ উজ্জ্বল হাফিজ। আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসন রয়েছে ২,৯৩৪টি এবং যেখানে পরীক্ষার্থীরা আবেদন করেছেন ১,২৫,০০০-এর বেশি, অর্থাৎ আসন প্রতি ৪৩ জন শিক্ষার্থী আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা জানি যে পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত চলবে। এই ১.৫ ঘন্টার পরীক্ষায় সেখানে এমসিকিউ থাকবে এবং লিখিত পরীক্ষা রয়েছে। আমরা জানি যে গত কয়েক বছর থেকেই এই নিয়মটি হয়ে আসছে। এর আগে লিখিত পরীক্ষা ছিল না, লিখিত পরীক্ষাটা গত কয়েক বছর থেকে যুক্ত হয়েছে। তার আগে শুধু ১০০ নম্বরের এমসিকিউ এর পরীক্ষা থাকতো। তো গতবারের মতোই এবার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবার একটু যদি বলে রাখি যে আমরা এবার দেখেছি যখন তাদের এই পরীক্ষার্থীরা যখন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, পরীক্ষা চলাকালে তখন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন চলছিল। এরপরে কয়েক ধাপে ৫ ধাপে তাদের পরীক্ষাটা পিছিয়ে শেষ পর্যন্ত বাকি পরীক্ষাগুলো, অর্থাৎ অর্ধেক পরীক্ষা হয়ে গিয়েছিল, বাকি অর্ধেক পরীক্ষা আর শেষ পর্যন্ত হয়নি। এই যে পরীক্ষাগুলো তারা দিয়েছিল এর উপরই এবং এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু তাদের ফলাফল আসলে প্রকাশ করা হয়। এবং আমরা দেখেছি যে এই বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুরু করেছে। আমরা দেখেছি এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর পরীক্ষাও কিন্তু এর আগে হয়েছে। এবং আজকে যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষাটি হচ্ছে, এখানেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের একরকম ব্যাপক ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। আমরা জেনে থাকি যে সাধারণত আগে যে ইউনিটটি বি ইউনিট বা খ ইউনিট নামে পরিচিত ছিল, সেই ইউনিটগুলোর নাম কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে খ ইউনিট বলা হতো বা বি ইউনিট বলা হতো, সেখানে কিন্তু এখন বলা হচ্ছে যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। তো শিক্ষার্থীদের কিন্তু একরকম প্রস্তুতি আছেই। আমরা জানি যে তারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, কারণ তারা যখন এসএসসিতে অংশ নেয় ২০২২ সালে, তখন কিন্তু করোনার একটা পরিস্থিতি ছিল। করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক সময়ে তাদের এসএসসি পরীক্ষা হয়নি। সে কারণে তাদের দেরিতে পরীক্ষা হবার কারণে এরপরে কিন্তু তারা এইচএসসিতে খুব বেশি সময় তারা পায়নি। এইচএসসিতে বেশি সময় না পাওয়ার কারণে কিন্তু তারা আমরা জানি যে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসির পরীক্ষাও তাদের অনুষ্ঠিত হয়। এবং সব মিলিয়ে আজকে এখানে কিন্তু অভিভাবক, শিক্ষার্থী সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এখানে একটা ভিড়ও লক্ষ্য করছি। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহরের আশপাশের কেন্দ্রের আশপাশের সড়কগুলোতেও কিন্তু আমরা খানিকটা যানজট লক্ষ্য করছি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, অনেকেই এসছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন ভর্তি পরীক্ষার খবর।